হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যাবেন। গত ভিডিওতে অনেক অনেক আমার ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেছেন। আমি তাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি এবং তাদের চ্যানেলেও ঢুকেছি, দেখেছি আপুরা যে এত ভালো ভালো ভিডিও বানায় আর এত সুন্দর করে কমেন্ট করে, সত্যি আমার খুবই ভালো লেগেছে। আমরা সবাই সবার সাথে থাকবো, পাশে থাকবো, এটাই সবার কাছে চাইবো। আমরাই তো, তাই না? এই জন্য আমরা সবাই কিন্তু সবার সাথেই থেকে যাব। তো ভালোবাসার আপুরা সবসময় ভালোবাসা দিয়ে এভাবে পাশে থেকে যাবেন। আর যারা কমেন্ট করেননি তাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি মন থেকে। তো এখন মূল কাজে চলে আসি। বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি, পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে। আজকে বাচ্চার স্কুলে পরীক্ষার খাতাগুলো দেখাবে, আর আমি ওকে দিয়ে আসি স্কুলে, ও একাই চলে আসে। কারণ লং টাইম তো, এজন্য তার সাথে এভাবে থাকা যায় না, কারণ বাসায় তো কাজকর্ম আছে, এই কারণে। তো আমি ওকে স্কুলে দিয়ে আমি বাজার করে নিয়ে এসেছি। তো আজকে শুধু মাংসর বাজারটা দেখাচ্ছি, যদিও এটা দিয়ে আমাদের পুরো মাসটা চলে না, তারপরও চেষ্টা করি একটু চালানোর, কারণ এখন একটু একটু করে সঞ্চয় হওয়ার চিন্তা ভাবনা আছে, জানি না কতটা পারবো। সঞ্চয়ের ভিডিও দেখে দেখে মনে মনে ভাবি যে আমিও সঞ্চয় করব, চেষ্টা করছি, দেখা যাক উপরওয়ালা কপালে কি লিখে রেখেছেন সেটাই আর কি। তো চিকেন নিয়ে এসেছি দুটা, অনেক বড় সাইজের, দুটাই বেশ বড় বড়। তো ওগুলো আমি প্যাকেট করে রাখবো, কারণ আজকে সব কিছু তো কেটে ধুয়ে সুন্দর করে পিস করে রাখা যাবে না, অনেকটা সময়ের ব্যাপার। আর এই যে আমি হাঁস নিয়ে এসেছি। এখন আমি তো সব সময় চিকেন 4 পিস করে নিয়ে আসি, ওটা তেমন ভাবে পোড়ানোর প্রয়োজন হয় না, একটু পরিষ্কার করে নিই। আর যেটুকু মাঝে মাঝে হচ্ছে উপরে চামড়াটা নিয়ে আসি, কখনো নিয়ে আসি না। তো আজকে অনেক বড় একটা মুরগি ছিল আর কি, দুটোই বড় বড় ছিল, এই জন্য চামড়া সহ নিয়ে এসেছি। ওটা আমি এক টাইমে পরিষ্কার করে নেব। মুরগিগুলো বেশ বড় ছিল, আর এই হাঁস তো খুব একটা বড় নয়, কিন্তু তারপরেও না এটা হচ্ছে কাটতে অনেকই কষ্ট, কারণ আমি তো সবসময় 4 পিস করে নিয়ে আসি, এজন্য বটিতে কাটতে খুব একটা কষ্ট হয় না। আর আমি কিন্তু ছুরি চাকুর কাজটা একটু কম পারি, করি না একদম তা নয়, কিন্তু একটু কম পারি, এই জন্য আমি বটিতে বেশি কাটাকাটি করি। আর এই হাঁস যেহেতু পোড়াতে হবে, না পোড়ে তো খাওয়া যাবে না। যদিও এখানে পশম নেই, আমি বলেছি যে খুব ভালো করে যদি পরিষ্কার করে দিতে পারেন তাহলে আমি নিব, তা না হলে কিন্তু আমি নিব না, এটা আমি বলে দিয়েছি। কারণ হাঁস পরিষ্কার করে খাওয়াটা আসলে সোটাপ, আর এটা সম্পূর্ণটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিলে বাসায় এসে জাস্ট একটু পুড়িয়ে নিলেই কিন্তু চলে। আর হাঁস তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো চিকেনগুলো আমি এভাবে বড় বড় প্যাকেট করে রাখছি, কারণ এটা অন্য টাইমে আমি পরিষ্কার করে নিব, নিয়ে পিস করে রেখে দিব। এটা একদিন বের করে এই কাজটা করে নিব, তাহলে বেশ অনেকটা দিনই আমি একটু আরামে কাটাতে পারবো, এই আর কি। তো এই যে বড় বড় পিস, মানে বড় বড় পিসগুলো এরকম করে পলিতে করে রেখে দিলাম, 3-4টা পলিতে। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, এভাবে সময় মতো বের করে নেব। তো যাই হোক, এখন হচ্ছে আমি হাঁসটা যেহেতু পোড়াতে হবে, চুলায় তো একদমই গ্যাস নেই। আগে মনে হয় তাও একটু থাকতো, মানে কোনো রকম আর কি একটা ভাজি বসিয়ে দিলে হয়তো 1 ঘন্টাতে হতো, কিন্তু এখন একদমই চুলা জ্বালাতে পারি না। অটো চুলা তো একদমই জ্বালানো সম্ভব হয় না, এমনই একটা পরিস্থিতি, কোনোভাবেই জ্বালানো যায় না। তো চুলা জ্বলবে না এজন্য কি হাঁস খাওয়া বন্ধ থাকবে? তা কখনোই হতে পারে না, তাই কি না বলেন আমার ভালোবাসার আপুরা? তো এই যে আমি অভিনব পদ্ধতিতে হাঁসটা পুড়িয়ে নিচ্ছি। হয়তো অনেকে হাসাহাসি করবেন, এখন কি করব বলেন, খেতে ইচ্ছা করেছে,
কারো আশায় বসে না থেকে নিজের কাজটা নিজে করে নেওয়াটাই তো ভালো, তাই না? তো এই যে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, এখন সুন্দর মতো পুড়িয়ে নিচ্ছি। তো মোমবাতি জ্বালানোর সময় কিন্তু ওই যে যে উপরে যে তাপটা ওঠে, এই কারণে একটা কালো কালো দাগ দেখতে পাচ্ছেন হয়তোবা, কালো দাগগুলো হয়ে যায়। তো এটা যখন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, কিন্তু এগুলো আর কোনো দাগ থাকবে না, কোনোভাবে কোনো দাগ থাকবে না, একদমই ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে এই হাঁসটা। তো যেহেতু আমি মোমবাতিতে পোড়াচ্ছি, সেহেতু এরকম একটা কালো কালো দাগ হতেই পারে। আমরা যখন চুলায় পোড়াই তখন এতটা কালো না হলেও কিছুটা কিন্তু কালো হয় উপরের স্কিনটা। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি তো প্রিপারেশন নিয়ে বসে গিয়েছি যে হাঁসটা আমি কাটবো। তো এই হাঁসটা আমি আসলে মানে কত প্রসেসে, কত কিভাবে যে আমি কেটেছি, এটা তো মানে যদি ভিডিওটা দেখতেন তাহলে আপনারা খুবই হাসাহাসি করতেন, কারণ আমার তো এভাবে কেটে অভ্যাস নেই, আমি অভ্যস্ত নই। তো এই জন্যই আর কি মানে আমি ওটা দেখাইনি আপনাদের। তো যদি দেখতে চান কখনো যদি হাঁস নিয়ে আসি, তাহলে আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কি করেছি আর কি হাঁসটা নিয়ে, কোন দিক থেকে ধরবো, কিভাবে কাটবো, মানে এটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে কেটেছি, রান্নাও করেছি, আর রান্নাটা যে এত চমৎকার হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যে মানে পেট ভরে গিয়েছে কিন্তু মন ভরছে না, এতটাই টেস্ট হয়েছিল। আর সব থেকে বড় কথা কি জানেন, আমি কিন্তু হাঁস বরাবরই পছন্দ করি, খুব ভালো লাগে আমার কাছে। কারণ এটা তো আসলে সেভাবে খাওয়া হয় না, মুরগির মাংসের মতো বা গরুর মাংসের মতো যে প্রত্যেক মাসেই থাকবে মুরগি গরু, এভাবে কিন্তু আমরা তো কেউই মনে হয় হাঁস খাই না। হাঁস খাওয়া হয় বেশিরভাগ শীতের সময়, কারণ শীতের সময় কিন্তু হাঁস খাওয়ার একটা সিজন। অনেকে আমরা ছোটবেলায় দেখেছি চড়ুই ভাতি, চড়ুই ভাতি যে করতো হাঁস দিয়ে, দেখা যায় রাতের বেলা তারা শীতের মধ্যে রান্না করে খাচ্ছে। এটা যে আসলে কি আনন্দ একটা, মানে সেরকম একটা ফিল যারা এরকম করেন তারাই জানেন। তো গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো বেশি হয়, এখন আছে কিনা আমি বলতে পারি না। ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন দেখেছি, শুনেছি। তো তো একদম ছোট, ওভাবে না দেখলেও শুনেছি, ওই শোনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। সেদিন তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন। এই ভিডিও দেখার পরে আর কাদের কাছে ভালো লাগবে, কে কমেন্ট করবেন আমি জানি না, তবে আমার হাঁস রান্নাটা কেমন হয়েছে যদি একটু কমেন্টে জানাতেন, আর হাঁস কে কে পছন্দ করেন সেটাও যদি জানাতেন, তাহলে আমি খুবই খুশি হতাম। তো যাই হোক, আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে তো একদম মানে খুশি হয়ে গিয়েছে, বলে যে মা রান্নাটা এত চমৎকার হয়েছে। আর হাঁস হচ্ছে আমরা মা ছেলেই পছন্দ করে খাই, ওর বাবা একদমই খায় না, হাঁসের ডিমও খায় না, হাঁসের মাংসও খায় না। তো এই জন্য ইচ্ছা মতো ঝাল দিয়েছি, দিয়ে তার সাথে আবার কিন্তু কাঁচামরিচ দিয়েছি। দেখলাম যে ঝালটা একটু কম কম মনে হচ্ছে, তো এই জন্য আবার কাঁচামরিচ দিয়েছি। মানে টেস্ট যে এত ভালো এসেছে, লাস্টে একটু কাঁচামরিচ দিলে টেস্ট আসলে মনে হয় সত্যি ভালো আসে। খুবই ভালো হয়েছে। এখন মা ছেলে আমরা খুবই মজা করে খেয়ে নিচ্ছি, মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। অভিনব পদ্ধতিতে তো আমি হাঁসটা পোড়ালাম, দেখলেনই তো। তো যাদের বাসায় গ্যাসের সমস্যা তারা ওভাবে হাঁস পুড়িয়ে নেবেন, খাওয়া কিন্তু বন্ধ রাখা যাবে না, খাওয়া চলবেই, খাবার খেতেই হবে। সেহেতু গ্যাস থাকলো বা না থাকলো সেটা কোনো ম্যাটার নয়, ডাজ নট ম্যাটার, তাই না? তো যাই হোক, তো এই যে আমরা মা ছেলে অনেক মজা করে খেয়ে নিচ্ছি, খুবই ভালো হয়েছিল রান্নাটা, চমৎকার। তো খাওয়ার পরে মনে হয় পেট নিয়ে আর বসে থাকতে পারছি না, এত পরিমাণেই খেয়েছি, কিন্তু তারপরও মনে হচ্ছে যে মন ভরছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা বাঙালিরা আমরা তো ভোজন রসিক, আমাদের পেট ভরে কিন্তু মন ভরে না, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, শীতের দিনে কে কোথায় বেড়াতে যাচ্ছেন, কারণ সবারই তো পরীক্ষা শেষ, সব স্কুলে মোটামুটি বলবো না,
সব স্কুলে আসলে পরীক্ষা শেষ। তো কে কোথায় বেড়াতে গিয়েছেন বা যাবেন কমেন্টে জানাতে পারেন। আমরাও ইনশাল্লাহ সামনে যাব, ইচ্ছা আছে। মোটামুটি ফাইনাল কথাবার্তা যে আমি আর বড় আপা একসঙ্গে যাব আম্মার বাসায়। আমরা বছরে একবারই যাই। মানে আমাদের অবস্থা হচ্ছে বিদেশ থাকার মতো। বিদেশ থেকেও কিন্তু মানুষ দেখা যায় বছরে একবার দুইবার আসে, আমরা মনে হয় তার চাইতেও বেশি কিছু। তো যাই হোক, অনেক কষ্ট করে একটু সময় বের করে নিয়েছি। তো যাব, যে সবার সঙ্গে দেখা করে আসব। এখানে খাওয়া দাওয়া কোনো ব্যাপার নয়, সবাই বাসায় খাওয়া দাওয়া করে। তো একটু দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, একটু জাস্ট সময় কাটানো, এটাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। ফিরে আসবো পরবর্তী আর একটা ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।